হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকর। আজকে আমি তোমাদেরকে দেখাবো নিরামিষ দিনের খুবই সুস্বাদু একটি রেসিপি। সেটি হচ্ছে মুগ ডাল দিয়ে শশার তরকারি। শশার তরকারিটা অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে কেউই না খেয়ে থাকতে পারবে না। এটার সাথে যদি কিছু ভাজি থাকে আর কিছুই লাগবে না। এই তরকারিটা যে কতটুকু মজাদার সেটি বুঝতে হলে তোমাদেরকে এটি অবশ্যই ট্রাই করে দেখতে হবে। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। আর এই ধরনের ঘরোয়া সকল রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমেই রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুগ ডাল। ডালগুলো ভাজার সময় চুলার আগুন আমি মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে দিব আর নেড়ে নেড়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো আর এগুলোকে একটু কড়া করেই ভাজবো, এতে করে স্মেলটা ভালো আসবে। ডালগুলো ভাজি হয়ে গেলে আমি এগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর চুলায় একটি ডেকচি বসিয়ে দিব। ডেকচিতে প্রথমেই কেটে ধুয়ে রাখা শসাগুলো দিয়ে দিব। শসাগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজে দিতে পারো। এরপর এখানে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব আর দিয়ে দিব একটু করে লবণ, যাতে এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। আর অল্প করে জল দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রথম পর্যায়ে চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুন ডিম করে দিব। এভাবেই আধা ঘন্টা সময় ধরে আমি বসিয়ে রাখবো। মাঝখানে ঢাকনাটি তুলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এতে করে ডাল এবং শসাটা সমানভাবে সিদ্ধ হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। আধা ঘন্টা পর সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটি তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে একটু নরম করে দিব। এরপর এগুলোকে সাইডে নামিয়ে রেখে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিব 2টি শুকনো মরিচ। মরিচগুলো একটু নেড়ে কালো করে ভেজে এখানে দিয়ে দিব 2টি তেজপাতা আর দিয়ে দিব কিছু পাঁচফোড়ন। এগুলোকে এখন কিছুক্ষণ নেড়ে নেড়ে ভাজবো কালো হওয়া পর্যন্ত। কালো হলে এগুলোর স্মেল অনেক ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া আর অল্প করে মরিচের গুঁড়া। এখন আমি এখানে একটু করে জল দিয়ে দিব মশলাগুলোকে কষানোর জন্য। জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষাবো। এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা মুগ ডাল এবং শসার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিব। আর কড়াইয়ে লেগে থাকা মশলাগুলোতে একটু জল দিয়ে এগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর চুলার আগুনটি হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে কিছুক্ষণ এভাবে টকবক করে ফুটতে দিব। এতে করে মশলার স্মেলটা তরকারিতে ভালোভাবে মিশবে। এভাবে কিছুক্ষণ ফুটার পর একটু নেড়ে দিয়ে এখানে আমি উপরে 1 চামচ চিনি ছড়িয়ে দিব। এতে করে তরকারির আলাদা একটা স্বাদ আসবে। এরপর নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে দিয়ে একটু ফুটলে আমি চুলার আগুনটি নিভিয়ে দিব। এই রেসিপিটা কতটা মজার বলে বোঝানো যাবে না, তোমরা ট্রাই করে দেখলে বুঝতে পারবে।
যদি রেসিপিটি পছন্দ হয়, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।